আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন কালার কারেকশনের উপর ভিডিও ক্রিয়েট করার জন্য। তো আপনাদের অনুরোধে কালার কারেকশনের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা আজকে কালার কারেকশন করব। তো আপনারা দেখতে পেলেন আমি এই কালারের ইমেজটাকে কয়েকটি কালার করেছি কোনো প্রকার মার্কস ছাড়াই। তো আমরা যদি এটাকে কালার কারেকশন করতে যাই তাহলে অনেক সময় অনেক মার্কসের প্রয়োজন হয় বা ক্লিপিং পাত করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের টাইমটা একটু বেশি লাগে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে কোনো প্রকার মার্কস ছাড়াই এই টাইপের কালার কারেকশন করা যায়। আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে। আপনারা যারা কালার কারেকশনে একটু দুর্বল আছেন, আমি সাজেস্ট করব আপনারা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে কালার কারেকশনের আরও নতুন কিছু ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ইমেজটা আমার ফটোশপে ওপেন করে নিলাম। তো এখানে উপরে কিছু কালার সোর্স দেখতে পাচ্ছেন। তো এই কালার সোর্স অনুযায়ী আমি এই ইমেজটাকে কালার করব। আপনি যখন এই কালার সোয়াস অনুযায়ী কালার করতে পারবেন তখন মনে করবেন যে আপনি কালার পারেন। তো আমি আজকে চেষ্টা করব কালার সোয়াস অনুযায়ী খুব ইজিভাবে খুব কম সময়ে কিভাবে করতে পারেন, আজকে আমি সেটি দেখাবো। আপনারা এখানে কয়েকটি কালার দেখতে পাচ্ছেন, ইয়েলো, ব্লু, হোয়াইট, ব্ল্যাক। তো প্রথম আমি ইয়েলো কালারটা করব। আমি এগুলোর চোখগুলো বন্ধ করে দেই। এই ইয়েলো কালারটা আমি এখানে রাখলাম। তো এখান থেকে আমরা হিউ স্যাচুরেশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলে ক্লিক করে আমরা কালারটাকে সিলেক্ট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনি ইচ্ছা করলেও এখান থেকে রেড কালারটা সিলেক্ট করতে পারতেন। এখানে দেখতে পাচ্ছেন মাস্টার কালার আছে রেড, ইয়েলো, গ্রিন, সাইন, ব্লু এবং মেজেন্ডা। তো এই কালারগুলো আছে। সো এই প্রত্যেকটি কালার সেপারেট কালার কারেকশন করতে পারবেন। তো আমার যেহেতু রেড কালার, সো আমি রেড কালারটা সিলেক্ট করে রাখলাম। প্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে হিউ টুলস। তো হিউ টুলসটাকে আমরা একটু বাড়িয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার একটি ইয়েলো কালার তৈরি হয়ে গেল। এখানে এটি আমার পারফেক্ট হয়নি। পারফেক্ট করার জন্য আমরা এটাকে আরেকটু কারেকশন করব। একদম নিচে যে স্লাইডারটা আছে এটাকে আমি একটু এভাবে স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমার সোয়াসের কালার কাছাকাছি চলে আসছে। আমি যদি এই সোয়াসটাকে আমি কারের উপরে নিয়ে যাই, কালার এখনো সম্পূর্ণ মিস হয় নাই, আরেকটু কিছু কারেকশন করা দরকার আছে। তো এই স্লাইডারগুলো যে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা আপ ডাউন করে দেখবেন কালারগুলো মেস হয় কিনা। তো দেখেন আমি এটাকে একটু কারেকশন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার যে সোয়াস কালারটা আছে একদম কালারের সাথে একদম হুবহু মিলে গেছে। তো দেখেন আমার কোনো প্রকার কিন্তু এটা মাস্ক করা লাগবে, কত সুন্দরভাবে আমি ইজিভাবে এই কালারটা কিন্তু করে ফেললাম। তো আমরা এখন এটাকে করব নেভি ব্লু কালার। তো এটাকে আমি ফেলে দিচ্ছি। আবার এখান থেকে আমরা হিউ স্যাচুরেশনে ক্লিক করব, তারপর রেডটা সিলেক্ট করে দেব। তো আমরা প্রথমত যে উপরে যে স্লাইডারটা আছে হিউ স্লাইডার, তো এটাকে আমরা একটু আপ ডাউন করবো আর কি। তো আমরা হচ্ছে নেভি ব্লু কালার করব। তো আমি এতটুকু রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কালার চলে আসছে, এগুলোকে রিমুভ করতে হবে। তো আমি একদম নিচের যে স্লাইড আছে এটাকে একটু কারেকশন করব। তো দেখেন আমার মোটামুটি কালার হয়ে গেছে, কিন্তু এখনো কিছু মেজেন্ডা ভাব আছে আমার এই ব্লু কালারের উপর। তো এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, এটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। তো এখান থেকে সিলেক্টিভ কালারটা সিলেক্ট করে দিব। সিলেক্টিভ কালার সিলেক্ট করার পর আমরা এখানে যে কালার্স আছে তো এখান থেকে ক্লিক করে ব্লুটা সিলেক্ট করে দেব। ব্লু সিলেক্ট করার পর একটু সাইনটা একটু বাড়িয়ে দেব, মেজেন্ডাটা একটু মাইনাস করে দেব, ইয়েলোটা একটু প্লাস করে দিই। ক্লিক করি বিফোর আপনারা দেখি, দেখেন আমার যদি মেজেন্টা কালারটা ছিল এটা রিমুভ হয়ে গেছে। তো আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমার কালার কিন্তু মিলে গেছে। আমি যদি এটা এখানে নিয়ে আসি, দেখেন আমার কালার একদম হুবহু অ্যাকুরেট মিলে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে কালারটা ছিল এটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে ফিরে নিয়ে আসবো, তো আমরা যে হিউ স্যাচুরেশন প্রথমে করলাম তো এইটাকে সিলেক্ট করে দেবো। এই মার্কসের উপর সিলেক্ট করে আমরা এটাকে ইরেজ করে দেবো। এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নেব। ব্রাশ টুল সিলেক্ট করে হার্ডনেসটা একটু কমিয়ে নেব, তারপর কালারের উপরে ব্ল্যাক থাকবে উপরে, তারপর আমরা একটু ব্রাশ করে নেব এখানে। তো এইখানে একটু লাইট ছিল, লাইটটা নষ্ট হয়ে গেছে কালারের জন্য। পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কাজটা কিন্তু হয়ে গেল। এটাকে না ডিলিট করে আমি একটু ব্যাকআপ রাখি, কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে রাখি, এটাকে আমি অফ করে রাখলাম। তো এখন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করবেন, সো ভেরি সিম্পল। আবারও সেম এখানে ক্লিক করে
হিউজ স্যাচুরেশনে ক্লিক করবেন, তারপর রেডটা ক্লিক করবেন, তারপর রেডটা সিলেক্ট করে দেবো এখান থেকে। আমি কালার সোয়াসটা একটু এখানে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে কালার কারেক্ট করতে। আমি এখানে রেখে দিলাম। এখানে রেড কালারটা সিলেক্ট করে আমরা যেহেতু হোয়াইট করব, সেক্ষেত্রে আমরা স্যাচুরেশনটা একদম 0 করে দেব। এখানে নিচে যে স্লাইড আছে লাইটনেস, তো এইটাকে আমরা একদম বাড়িয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের হোয়াইট হয়ে গেছে, বাট আমাদের সোয়াজের সাথে এখনো ম্যাচিং করে নাই। তো সোয়াজের সাথে ম্যাচিং করার জন্য আমাদের আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, সেটা হচ্ছে সিলেক্টিভ কালার। তো এখানে ক্লিক করে দেব, তারপর এখানে কালার্স থেকে আমরা হোয়াইটটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে সাইনটা আমরা একটু বাড়িয়ে দেব। মেজেন্টা প্রয়োজন নাই, এখানে যেহেতু আমার মেজেন্টা কালার নাই, সেক্ষেত্রে আমরা মেজেন্টাতে ধরবো না। আমরা এখান থেকে ইয়েলোটা মাইনাস করে দেব। দেখেন আমি কিন্তু আমার সোয়াজের সাথে ম্যাচিং করতেছি, এখনও কিন্তু আমার কালারটা সম্পূর্ণ ম্যাচ করে নাই। আমার সোয়াজটা যদি অন অফ করি, এটা সাদা করতে হবে। তো এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, তো ব্ল্যাকটাকে আমরা একটু মাইনাস করে দেব। যেহেতু আমার এখানে ব্ল্যাক আছে, তো ওই ব্ল্যাকটাকে হোয়াইট থেকে মাইনাস করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু একদম হুবহু মিলে গেছে। আমার সোয়াজটা যদি অন অফ করি, দেখতে পাচ্ছেন একদম হুবহু আমার সোয়াজ কালারটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটাকে আমরা একটি গ্রুপে রাখলাম, গ্রুপে রাখলে এটা চোখ বন্ধ করে রাখলাম। তো এখন হচ্ছে ব্ল্যাক কালার করব। ব্ল্যাক কালার আরও ইজি। আবার সেম এখান থেকে হিউজ স্যাচুরেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আগে এখান থেকে আমাদের কালার সোয়াজটা নিয়ে এসে আগের মতো করে, তো হিউজ স্যাচুরেশনে ক্লিক করে আমরা রেডটা সিলেক্ট করে দেব। আপনার রেড যদি না থাকে, আপনারা যদি অন্য কোনো কালার করেন, তাহলে অবশ্যই আপনার হ্যান্ড টুল আছে, এটা ক্লিক করলেই আপনার যে কালারটা থাকবে এটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা হোয়াইটটা যেভাবে করেছিলাম সেম ওইভাবে আমার স্যাচুরেশনটা একদম 0 করে দেব। লাইটনেসটা এখানে ব্ল্যাকের দিকে একদম স্লাইড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ব্ল্যাক হয়ে গেছে। তারপর আমার যে সোয়াসটা আছে, এই সোয়াসের সাথে এখন একটু ম্যাচ করে নাই, তো এটার সাথে আমরা একটু ম্যাচ করে নেব। আমরা সেম এখান থেকে আবার সিলেক্টিভ কালার সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে কালার্স থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে দেব। এখানে ব্ল্যাকটা মোটামুটি ম্যাচিং হয়ে গেছে, আমার যে সোয়াসটা আছে সোয়াস কালারের সাথে মোটামুটি ম্যাচিং হয়ে গেছে। সো যদি আপনাদের ম্যাচিং না হয়, এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। ব্ল্যাকটাকে একটু জাস্ট বাড়িয়ে দেব। ইয়েলো একটু ইয়েলো ভাব আছে, আমি ইয়েলোকে একটু প্লাস করে দিলাম। জাস্ট আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু রাখলাম। তো এই হচ্ছে মোটামুটি কালার। আমি এটাকে একটু গ্রুপের মধ্যে রাখলাম। তো দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আমার কাজগুলো কিন্তু করে ফেললাম। ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ব্লু কালার। তো আমি ইয়েলো কালারটা প্রথমে ডিলিট করে দিয়েছিলাম। তো আপনারা এইভাবেই খুব সহজে আপনারা এই স্লাইডারটা যে আছে, এখান থেকে আপনারা একটু কমিয়ে বাড়ে অনেক কালার কিন্তু তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য করেন, সেক্ষেত্রে আমার ভিডিও করার অনুপ্রেরণা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।